রজনীকান্ত, হিরো আলম এবং মানুষের মন। হিরো আলমও একই রকম, আপাত প্রত্যাশার, আপাত প্রবোধের চাঁদ। না দেখেও দেখছি দেখছি আনন্দটুকুর চাঁদ। দক্ষিণ ভারতের জনপ্রিয় সিনেমা তারকা রজনীকান্ত ছবি অনেক ভারতীয়র ঘরে দেবদেবীর ছবির পাশে বাঁধানো থাকে। অনেকে তাকে অবতার বা দেবতা জ্ঞানে পূজা করেন। অনেক ঘরের দিন শুরুর আগে দুধ দিয়ে ধোয়া হয় রজনীর কাঁচে বাঁধানো ছবি। একসময় এসব গল্প শুনে ভাবতাম বানোয়াট গল্প এবং মিথ্যা। সম্প্রতি নানা নির্ভরযোগ্য তথ্য হাতে নিশ্চিত হওয়া গেছে যে সব শুধুই সত্যি নয়। রজনী ভক্তির ধরন ধারণ এবং মিথ আসলে কল্পনারও অতীত। তাকে নিয়ে অগণিত বই লেখায় নয়, সমাজ বৈজ্ঞানিক আলোচনাও আছে। একটি পিএইচডি গবেষণা আছে সিনেম্যাটিক ক্যারিজমা অ্যাজ আ গেটওয়ে টু সাউথ ইন্ডিয়ান পলিটিক্স, যার বেশিরভাগ বিশ্লেষণী রজনী কেন্দ্রিক। 2017 সালের ডিসেম্বরে রজনী মাক্কাল মাতরাম অর্থাৎ রজনী ভক্তকুল সমিতি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। রেড বুক আদলে রজনীর 36 পৃষ্ঠা ব্লু বুক ছাপেন। রাজনৈতিক নীতিমালা, আচরণবিধি, দেশ চালানো, দর্শন, বাণী ইত্যাদি গ্রন্থিত হওয়া বইটি অসাধারণ কাটতি। প্রতি মাসেই ছাপতে হয় এই বইটি। বইটি প্রচ্ছদে ছাপা রজনীর সন্ত দার্শনিক ভঙ্গির ছবিটিও পোস্ট কার্ড হয়েছে। দারুণ বিক্রি ভাট্টাও চলছে। তার সাধু সন্তদের মতো লম্বা দাড়ি, পাগড়ি শোভিত ছবির চারপাশে ঠিকরে পড়ছে আলো। এইসব বানোয়াট ফটোশপকৃত পোস্টার কিনছে আমজনতা। হিরো আলম কিন্তু রজনীকান্তের মতো নয়। এই প্রতিবেদনের উদ্দেশ্য মোটেও তুলনামূলক আলোচনা নয়, আমজনতার ভাবনার একটি সুগভীর মিলের দিকে দৃষ্টি দেওয়া এবং সমাজবিজ্ঞানের ছাত্রদের দায় দায়িত্ব বলে হিরো আলম বিষয় ভাবনাকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। হিরো আলম বাংলাদেশের রাজনীতিতে একটি অবিস্মরণীয় বাঁক। কারণ তাকে নিয়ে আলোচনা নির্বাচনের প্রথম দিন থেকেই মিডিয়া তাকে নিয়ে মশকরা করতে নেমেছিল, কিন্তু তিনি ছিলেন স্বাভাবিক এবং সপ্রতিভ। তার যুক্তি ছিল ক্ষুরোধার। কখন বলতে শুরু করতে হয়, কখন থামতে হয়, হিরো আলম সে পরিমিতি জ্ঞানটিও টেলিভিশনে অনেক নিয়মিত দর্শকের কাছে জনপ্রিয় ছিল। বক্তব্য ছিল স্পষ্ট। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী চা বিক্রেতা ছিলেন, তাহলে আমি কেন পারবো না? বিবেচনায় নেওয়ার মতো তার কয়েকটি উক্তি ছিল। আমি স্বপ্ন দেখতে জানি, আমার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার কাজ আমাকেই করতে হবে। আমি নিরন্ন অবস্থা থেকে উঠে এসেছি নিজের চেষ্টায়, কারো দয়ায় নয়। নির্বাচিত প্রতিনিধি হওয়া আমার নাগরিক অধিকার। আমজনতার চোখে হিরো আলমের আত্মমর্যাদা সচেতনতা আবারও ধরা দেয় ইসি সচিবের পদত্যাগের দাবির মাধ্যমে। তার ভাষা চয়ন ছিল যথাযথ, বক্তব্য স্পষ্ট। আরও উল্লেখ্য, তার নিজেকে উপস্থাপন, শারীরিক ভাষা কিংবা আত্মবিশ্লেষণের ধরন কোনোটি পেশাজীবী রাজনীতিদের মতো মেকি এবং কপট ছিল না। হিরো আলম রজনীকান্তের উদাহরণ টানেননি সম্ভবত, যদিও টানতেন যে রজনীকান্ত নিচুতলা থেকে উঠে আসা আগামীর রাজনীতিক এবং ভারতের সম্ভাব্য প্রধানমন্ত্রী, তাহলে মোটেও ভুল বলা হতো না।